সবাই মিলে ঘুরতে বেরিয়ে তো মনটা খারাপই হয়ে গেল। তো আমরা আজ সন্ধ্যার পরে সবাই মিলে আর কি আমার শাশুড়ি, 2 ননদ, আমার ফ্রেন্ড হাসান, আর আজকে ভিডিওতে একজন নতুন সদস্যকে দেখতে পাবেন, আমার ছোট বোন। ও ঢাকাতে পড়াশোনা করে, যশোরে থাকে না। এটাই আমার ছোট বোন, আমার একটা মাত্রই ছোট বোন, আমরা 2 বোন। তো ও ঢাকা থেকে আসছে, এজন্য ওকে নিয়ে আর কি বেসিক্যালি ঘুরতে বের হয়েছি আমরা। তো আমরা আসছিলাম মালাই চা খাইতে, এসে দেখি মালাই চা নাই। তাই সবার মনটা ভেঙে গেছে। এখন সবাই সিদ্ধান্ত নিতেছি যে না, আবার টাউনের দিকে চলে আসবো। অনেক দূর গেছিলাম, বাসা থেকে অনেক দূরেই চা খাইতে গেছিলাম, যেয়ে দেখি যে চা নাই। তো যাই হোক, সবাই আপসেট হয়ে গেল। তো বললাম যে না, চাই টাউনের দিকে সবাই মিলে একটু ঘুরি, ঘুরে মজা করি। তো এর ভিতরে আবার ওরা, মানে আমার বোন হলো ওদের 2জন থেকে বড়, আমার ননদদের থেকে। তো ওদের ভিতরে ছোট যেটা সিনথিয়া, ও সবার থেকে লম্বা হয়ে গেছে, আর বাকি 2টা ওর থেকে ছোট। তো এই নিয়ে ওরা আবার একটু মাপামাপি করতেছিল, আর হাসান ওদিকে বাইক ঠিক করতে গেছিলো। আমরা আবার টাউনের দিকে ফিরবো। তো আমরা গেছিলাম রাজারহাটে, বিকে সিটির সামনে। বিকে সিটিটা দেখলাম যে লাইট অফ, মানে আগের মতো অত চিকিমিকি নাই। তো আমি প্রশ্ন করতেছিলাম হাসানকে যে কেন লাইট অফ, তো বললো হয়তো অফ আজকে। তো আমরা আবার বাইক ঠিক করলাম, ঠিক করে সবাই মিলে আর কি চলে আসতেছিলাম টাউনের দিকে। কারণ ওখানে যেয়ে তো আর মালাই চা যেহেতু পাইলাম না, আর কি খাবো ওইখানে। আর বিকে সিটিতে যাব না ওই সময়, এমনি বের হয়েছিলাম ঘুরতে। তো সেই জন্য আর কি সবাই মিলে আবার চলে আসলাম দড়াটানায়। এসে এখানে তো মনে করেন যে হাঁটার জায়গা নাই, ফুটপাতের পাশের যে স্টলগুলা, তো একেবারে দড়াটানায় ট্রাফিক পুলিশের যে মোড় ওইটা, ওখান থেকে শুরু করে প্যারিস রোড পর্যন্ত সম্পূর্ণটা হকারদের দিয়ে ভরা রাস্তাঘাট। মানে হাঁটার মতো একটু জায়গা নাই, খুবই ভিড়। তো এর ভিতর দিয়ে আর কি আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম প্যারিস রোড। ওখানে যে আমরা দেখি যে কি খাওয়া যায়। তো সবাই মিলে যেতে যেতে আবার ওয়েট এত বেশি হয়ে গেছে, আমরা তো খুব মজা করতেছিলাম যে উপরে উঠতেও পারতেছে না, এত মোটু হয়েছে। যাই হোক, তার ওয়েট লস করা লাগবে, অনেক বেশি ডায়েট করা লাগবে। আর এদিকে ননদরাও বললো যে না, ওরা ওয়েট মাপাবে। তো ছোটোটার এদিকে ওয়েট মাপাচ্ছি, ওর ওয়েট তো একেবারেই হালকা, ও মোটেই খাওয়া দাওয়া করে না, টোটালি ভাত পানি খাইতেই চায় না, হাবাজাবা খাই, আর খুবই আনহেলদি। তো ওর অনেক ওয়েট বাড়াইতে হবে, কিন্তু ভাইয়ের মতো 3 দিন লম্বা হইতেছে, তাল গাছের মতো 5 ফিট হয়ে গেছে ওর হাইট। আর বড় ননদ, ওর ওয়েট ঠিকই আছে, কিন্তু তবুও জানেনই তো আমরা বাংলাদেশে থাকি, যখনই শরীর শুকায় যায় সবার একটাই ডায়লগ যে সবাই কি তোকে খাইতে দেয় না, বাসায় কি খাইস না। তো যাই হোক, এভাবে সবাই ওয়েট মাপলাম। ওয়েট মাপানোর পরে আর কি আমরা আবার যাইতে লাগলাম প্যারিস রোডের দিকে। তো ওইখানে যে আর কি আমরা, ওরা যা খাবে তাই আর কি আজকে আমি খাওয়াবো। ওর ভাই আমার কাছে টাকা দিছে, ওর ভাই আমাদের সাথে আসতে চাইছিল, বাট আসে নাই, ও ঘুমাই গেছিলো। তো এদিকে হাসান, আমার ফ্রেন্ড, আগেই বলছি, ও আবার আমার ব্যাগ নিয়ে যাচ্ছিল, বলতেছিল যে টাকা আমার কাছে, তো এখন তোমরা যাইতে পারো। তো আমরা আবার মজা করতেছিলাম যে মেয়ে মানুষের ব্যাগ টানতেছিস তুই, বেশ ভালোই লাগতেছে। ওর সাথে খানিকক্ষণ দুষ্টামি করে এইভাবে সবাই মিলে যাচ্ছিলাম। তো আজকে অনেক মজা হচ্ছে, আমার বোনটা অনেক দিন পর আসছে যশোর, ওকে আমি অনেক বেশি মিস করি। তো এখানে আপুরা আবার দেখতেছিলাম যে ছোট্ট একটা স্টল দিয়ে মিনি ফুচকা বিক্রি করতেছে। তো আমরা আবার তাদের সাথে কথা বললাম, সবাই নতুন উদ্যোক্তা, তাদের দেখে তো আমারও মনে হয় যে না, আমিও যদি কোনো কিছু একটা করতে পারতাম। তো যাই হোক, এর ভিতরে আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে আবার প্যারিস রোডের অপর পাশে চলে গেলাম। রাস্তা ক্রস করে অনেকখানি হেঁটে যেয়ে ক্রস করতে হয়েছে, কারণ মাঝখানের যেই উঁচু জায়গাটা, রাস্তার মাঝখানের যে বর্ডার যেটা বলে, ওইটা আবার আম্মু পার হইতে পারতো না, এই জন্য আর কি অতখানি ঘুরতে হয়েছে। তো এখানে এসে আবার ওয়ালে এই যে কাজগুলা দেখে আমরা দুষ্টামি করতেছিলাম, আমি তো বলতেছিলাম যে এই সব কাজগুলো আমি করছি। তো এই শুনে আবার পাশ থেকে এক ভাইয়া আর কি বলে উঠছে যে আপনারা করছেন, কি প্রমাণ, এইরকমই কিছু একটা ব্যঙ্গ করতেছিল। তো আমরা আবার মাপ দিতেছিলাম, দেখেন এগুলো সব আমাদের হাতের ছাপ। তো এই নিয়ে সবাই মিলে আর কি মজা করতেছি। হাতের ছাপ তো মাসাল্লাহ মিলেই নাই, আমাদের হাত তো ছোটো ছোটো, এই ছাপাগুলো অনেক বড়ই ছিল। আমার বড় ননদকে আমি আবার বলতেছিলাম যে তুমি এখানে ক্লাস করতে আসো, আমার জন্য তো একটা ওয়াল আর কি তুমি খালি আর কি বুকিং নিতে পারতা, আমি এখানে কিছু কাজ করতাম। তো বললো যে সবই বুকিং হয়ে গেছে, আমি তো জানতাম না আসলে আপনি কাজ করবেন। তো যাই হোক, ওইখান থেকে আবার আমরা হাঁটতে হাঁটতে এদিকে নার্সারির কাছে চলে আসলাম। নার্সারির কাছে এসে দেখলাম যে মাশাআল্লাহ শীতের ফুলগুলা ফুটে আছে, এত সুন্দর ফুলগুলো।
তো আল্লাহর সৃষ্টি আসলে অনেক বেশি অপূর্ব, চোখে না দেখলে বোঝা যায় না। আবার আমাদের চোখের সামনে অনেক কিছু থাকে, বাট আমরা সেইগুলোকে ইগনোর করে দূরে চলে যাই ভালো কিছু দেখার আশায়। তো ফুলগুলা দেখে আবার সামনের দিকে হাঁটা লাগাইলাম। আগে অনেক বেশি ফুল গাছ কিনতাম, বাট ইদানিং কিনি না, আসলে যখন নেওয়ার মতো সেই এনার্জি নাই। খাবার কেমন? অস্থির। খাবার কেমন? অস্থির সেই স্বাদ না? সকালবেলা খাইতে আরো বেশি স্বাদ। তুমি কিছু বলো ভাইয়া। বলবো আরো 5টা অর্ডার দে। আমি ফকির, টাকা নাই। খাবে না তোরা কি খাবি না? বিএনএর সাথে ভাগ বসাইছো? ঠিক আছে। তো আমাদের লুচি খাইতে খাইতে আমরা আবার এই পাশে একটা মিনি চাইনিজ ছিল, ওখান থেকে আবার চিকেন ফ্রাই নিয়ে নিলাম স্নিগ্ধার জন্য। কি এটা নাম আলু ভাজা মোটেও না, আরে পিওর নাম ফ্রাই। তাও না। তাহলে ভাইয়ের নাম কি? আপনার এক এক রকম বলে, আপনি কি বলবো? আচ্ছা আমি ওকে বললাম পটেটো ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, আলু স্টিক, পটেটো স্টিক সব। আমার এখন তো চা টর্নেডো পটেটো কয়। ওই পটেটো ফ্রাইয়ের দোকানটায় যে খানিকক্ষণ ওনাদের সাথে ভিডিও নিয়ে আর কি দুষ্টামি করলাম, করে আমরা আবার চলে আসলাম 10টার দিকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে একটা আঙ্কেল আবার ভাপা পিঠা তৈরি করতেছিল, আমি ওনার থেকে একটু ভাপা পিঠা নিলাম। তো অনেক বেশি টাইম লাগতেছিল ভাপা পিঠাটা হইতে, পিঠার প্রসেসিংয়ে আসলে তো একটু সময় লাগে। ততক্ষণে আমি আবার ওনার থেকে গল্প করতেছিলাম যে আঙ্কেল পিঠা বানানো কই থেকে শিখছেন, আন্টি শিখাইছে না নিজেই শিখছেন? তো সে আর কি লজ্জা পাচ্ছিল, বলতেছিল না আমি নিজেই শিখছি, ইউটিউব দেখে দেখে অনেকবার চেষ্টা করছি, দিন ভালো হয়েছে। তো এই যে পিঠা খেয়ে তারপরে আবার বাসার দিকে রওনা হলাম। তো এর ভিতরে দেখে আম্মু, স্নিগ্ধা, সিনথিয়া ওরা হাঁটতে হাঁটতে বাসায় চলেই গেছে, আর আমরা দাঁড়াই আছি। পিছন ফিরে দেখি যে ওরা নাই। পরে ফোন দিলাম, বললো যে না ওরা বাসায় চলে গেছে, হয়তো কোনো কারণ ছিল। যাই হোক, তো এইভাবে যে অনেক ঘোরাঘুরি করলাম আজকে, অনেক বেশি মজা হয়েছে, সবাই মিলে খুবই আনন্দ করছি। তো আমার ভিডিওটা আসলে তোমাদের কেমন লাগছে